অগ্রদীপে কিছু কিছু কীর্তনিয়া বলছে যে শ্রাদ্ধ হচ্ছে বাজে খরচ, শুধু ব্রাহ্মণদের পাওনার তাগিদে এই শ্রাদ্ধের ব্যবস্থা করেছে। তাই না? ব্রাহ্মণরা এসে ওই যজমানদেরকে বুঝিয়ে চাল লাল কাপড় গামছা টাকা নিয়ে চলে যাচ্ছে। তোমরা ওই ব্রাহ্মণের ওই বুজরুপিতে আর কেউ যাবে না। কিন্তু আজকে এমন একটা আমি নির্ণয় করবো, ভগবান ভক্তের জন্য শ্রাদ্ধ করেছিল। এখনো মানুষ সেখানে দলে দলে যায়। সেই বর্ধমান জেলার অগ্রদীপে যেখানে ভগবান ভক্তের জন্য শ্রাদ্ধ করেছে, ভক্তের জন্য কাছা নিয়েছে, ভক্তের জন্য 10 দিন নিরামিষী ভোজনে করেছে, ভক্তকে দাহ করেছে, ভক্তের জন্য অগ্নি প্রদক্ষিণ করেছে। তাহলে আমরা কীর্তনিয়া হয়ে কি করে বলতে পারি যে শ্রাদ্ধ হচ্ছে একটা বুজরুকি, ওই ব্রাহ্মণদের পাওনার জন্য এত কিছু ব্যবস্থা? ও মায়েরা, শ্রাদ্ধ বাসরে ব্রাহ্মণ মনে হচ্ছে চাল ডাল কাপড় বাচ্চা করে বড় জোর 10,000 টাকা নেই, কিন্তু তাকে কদিন আসতে হচ্ছে? 5 দিন। অনেক জায়গা দেখবেন শ্মশানে ব্রাহ্মণকে যেতে হচ্ছে, দশার দিনে যেতে হচ্ছে, ঘাটের দিনে যেতে হচ্ছে, শ্রাদ্ধের দিনে যেতে হচ্ছে, আবার নিয়ম ভঙ্গের দিনে যেতে হচ্ছে। টাকা কেটে রাখছে, ঠাকুরমশাই না আসলে পায়ে তেল হলুদ না দিলে টাকা দেব। তাহলে একজনের ঠাকুর মশাইকে 5 দিন এসে তবে 5টা ধুতি, 2টো শাড়ি, 5টা গামছা, 10 কেজি চাল, একটু ফলমূল আর বড় জোর 8-10,000 টাকা। আর যে সকল কীর্তনিয়ারা এই যে বলছে শ্রাদ্ধ একটা অপচয়, শ্রাদ্ধ না করে পিতা মাতার ছবিতে শ্রদ্ধা করবে, আর সেই সকল কীর্তনিয়ারা 3 ঘন্টা কীর্তন করে এই ভক্ত, এই হরিভক্তদের, গৌর ভক্তদের ঠকিয়ে 1 লাখ টাকা করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু দর্শক কোনো প্রতিবাদ করছে না। একটা ব্রাহ্মণ 5 দিন এসে সে 10,000 টাকা দিচ্ছে, আর একজন কীর্তনিয়া 3 ঘন্টা কীর্তন করে 1 লাখ টাকা দিচ্ছে। বলুন কারা ঠকাচ্ছে, ব্রাহ্মণ না কীর্তনিয়া? এখানে আমরা কোনো তর্ক করব, দুঃখের কথা, মনের কষ্ট, এটা মনের কষ্ট। তাহলে আজকে লীলা অগ্রদীপের গোপীনাথ, তাহলে আমরা লীলা শ্রবণ করতে, লীলা শ্রবণ করার জন্য কোথায় যাবো? বৃন্দাবনে যাবো। বৃন্দাবনে যাওয়ার জন্য আমাদের মনটা প্রস্তুত করতে হবে। আর বৃন্দাবনে গেলে ও ভাইরা ওই রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনে, আজকে আমরা রাধা নাম জপ করতে করতে সবাই বৃন্দাবনে যাব। রাধে রাধে জপ কর, কৃষ্ণ নাম রটিয়া করো।
दृष्टि में छाया करो राधे राधे नाम তাহলে আমরা রাধা নাম জপ করতে করতে বৃন্দাবনে চলে এলাম। এবার আমরা লীলা এই যে আমরা পঞ্চতত্ত্ব নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত আচার্য, গদাধর শ্রীবাস, এই যে পঞ্চতত্ত্ব বাবা ও মায়েরা, এরা সবাই কিন্তু ভগবান আর ভক্ত। কলির মানুষকে উদ্ধার করার জন্য ওই কলির হাত থেকে কলি এমন জাল বিস্তার করেছে, সেই জালে কিন্তু আমরা সবাই জড়িয়ে পড়েছি। পিতা পুত্রকে দেখে না, পুত্র পিতাকে ভালোবাসে না, কন্যা মাতাকে স্নেহ করে না, ভালোবাসে না। কলির মানুষ ভাই ভাইয়ের মধ্যে মিল নেই, বন্ধু বান্ধবের মিল নেই, জ্ঞাতি গোত্রের মধ্যে ঝগড়া দ্বন্দ্ব, সর্বদা অশান্তি বিবাদে লেগে আছে। তারই চারিদিকে ত্রাহি ত্রাহি ভাবে চিৎকার করছে ভক্তরা। তারা ভগবানকে ডাকছে, ভগবান কবে তুমি আসবে আমাদেরকে তুমি এইখানে একটা চা দিই। গৌর হলে হলেন তারপরে কৃষ্ণ, শুধু কৃষ্ণ নয়, রাধা এবং কৃষ্ণের মিলিত একটি দেহ। সেই গৌর হরি গোবিন্দের গো আর রাধার রা মিলে হল গোরা। আজকে নিত্যানন্দ মহাপ্রভুকে, নিত্যানন্দ মহাপ্রভু হলো স্বয়ং দাপরের বলরাম, আর অদ্বৈত আচার্য তিনি হলেন দেবাদিদেব মহান। গদাধর হলো রাধার একটি অংশ, আর শ্রীবাস নারদ ঋষি। ভগবানদের কি দায় করলো? তারা কলিযুগের মানব রূপে এসেছে, কলির হাত থেকে মুক্তি করার জন্য তারা মানব রূপে এই নদিয়ার নবদ্বীপে সবাই এসেছিল। আজকে ওই দেবাদিদেব কৈলাস থেকে কেন তিনি অদ্বৈত আচার্য হলেন? তিনি কেন অদ্বৈত আচার্য হয়ে জন্ম নিলেন? এর পেছনে ছোট্ট একটি ঘটনা রয়েছে। একদিন আপনারা জানেন সবাই যে রাজা যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে সর্বমন্ত্র পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করেছিলেন, দেবাদিদেব মহাদেবকে নিমন্ত্রণ করেছিল। সবাই সেই যজ্ঞাগারে উপনীত হয়েছিলেন। আর এমন সময় এই কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব তিনিও আসছেন ওই যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞ। আজকে শুক্রবার, আজকের পবিত্র দিন, আজকে ভগবান শিবের মাথায় জল ঢালা। কত মানুষ বাজে বাজনা করে মাইকে বাজিয়ে ভগবান শিবের জল দিচ্ছে। তাই আজকে শিব তিনি কৈলাস থেকে আসছেন কোথায়? ভক্তদের নিয়ে, সঙ্গে নন্দী ভৃঙ্গি আর দেবাদিদেব মহাদেব আসছেন। আর নন্দী ভৃঙ্গি তারা ভগবান শিবের তত্ত্বদান করতে পেরেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম
দেবাদিদেব মহাদেব যুধিষ্ঠিরের যজ্ঞাগারে উপনীত হয়েছে। আজকে ও মায়েরা যখন যজ্ঞাগারে উপনীত হয়েছে এমন হরিবল হরিবল নন্দী এই নন্দী তুই ভালো করে তাকিয়ে দেখো ওই কে যেন একজন কৃষ্ণকায় ব্যক্তি যেন পদধ্বংস করে দিচ্ছে। আরে ভালো ভালো আরে তাকাবি তো তুই দেখবি তো দেখা পাচ্ছ ঠিক আছে। ওই যুধিষ্ঠিরের যজ্ঞাগারে যত ব্রাহ্মণ বৈষ্ণব অতিথি এসেছিল সবাই পদধ্বংসের দায়িত্ব নিয়েছিল, সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ কেন কি জন্যে না যখন সবাইকে এক একটি কাজের দায়িত্ব দিচ্ছে ওই রাজা যুধিষ্ঠির দুর্যোধনকে দিল ভান্ডারির দায়িত্ব, কর্ণকে দিল দেখাশোন আর দুঃশাসনকে দিল যে তুমি চারিদিকে লক্ষ্য করো কোনো যেন বাইরে থেকে শত্রু না আছে। তাহলে একজনকে যখন কাজের দায়িত্ব দিচ্ছে আর এমন কৃষ্ণ করুণ কণ্ঠে দেখে বলছে দাদা ওগো যুধিষ্ঠির দাদা ওগো যুধিষ্ঠির দাদা সবাই তো কাজ করছে আমি তো মামা দুটো ভাই আমি যদি যজ্ঞাগারে কোনো কাজ না করি লোকে আমাকে খারাপ বলবে। তুমি তো পিস্তত ভাই তাহলে যুধিষ্ঠির হলো পিস্তত ভাই আর কৃষ্ণ হলো মামা দুটো ভাই। তাহলে পিস্তত মামা দুটো ভাই একটা যজ্ঞ তুলে দিতে পারে। দেখবেন অনেক জায়গায় মামা দুটো পিস্তত ভাই মাস্তুতো ভাই ভাই কাকা দুটো ভাই ভাই সবাই মিলে অনুষ্ঠান করে। আমি যদি বসে বসে খাই লোকে আঙুল তুলে কথা বলবে যে কৃষ্ণ একজন মামা তো ভাই হয়ে সে বসে বসে খাচ্ছে। বলো দাদা আমি কেমন ভাবে সহ্য করবো? আমাকে একটা কাজের দায়িত্ব দাও দাও দাদা আমাকে একটা কাজের দায়িত্ব দাও। কৃষ্ণ তুই কাজ করবি? হ্যাঁ দাদা তাহলে তো লোকে খারাপ করবে না। কৃষ্ণ তোর কোনো কাজ করতে হবে না রে কৃষ্ণ, তুই ঘুরে ঘুরে লক্ষ্য করে দেয় না দাদা আমাকে একটা কাজের দায়িত্ব দাও। ঠিক আছে ঠিক আছে কৃষ্ণ তুই যখন কাজ করবি বলছিস তা তুই নিজে নিজে বলে তুই কি কাজ করবি? দাদা ও দাদা এই যজ্ঞাগারে যত ব্রাহ্মণ বৈষ্ণব আছে আমি তাদের সকলের পদধ্বংস করে দেবো দাদা। ও দাদা আমি তাদের সকলের পদধ্বংস করে দেবো দাদা। এই যজ্ঞাগারে যত ব্রাহ্মণ বৈষ্ণব আসবে তুই যখন সবাইকে পদধ্বংস করে দিবি এই কাজের দায়িত্বটা আমি তোকেই দিই। তাই ওমা কৃষ্ণ ভক্ত বাবারা মায়েরা তাই আজকের কৃষ্ণ
মনের আনন্দে ব্রাহ্মণ বৈষ্ণবের পদভঙ্গ করে দিচ্ছে আর শির দূর থেকে দেখা পড়েছে যে কৃষ্ণকাল ব্যক্তি কৃষ্ণ ছাড়া আর কেউ হতে পারে না। নন্দী বলে নন্দী তুই ভালো করে দেখছে পদভঙ্গ করে দিচ্ছে। বলো প্রভু আমি তো দেখছি কৃষ্ণ কৃষ্ণ আমি যাবো না নন্দী। বলে নন্দী আমি যাবো না ওই যজ্ঞাগারে যেখানে ভগবান কৃষ্ণ পদভঙ্গ করে দিচ্ছে, আমি সেখানে যাবো না। আমি তো পঞ্চমীকে দিবারাত্র হরিনাম করছি এই ভগবানের চরণ ধ্বংস করে দেবার জন্য। আর আজকের যদি ভগবান যদি আমার চরণ স্পর্শ করে আমি মহা পাপে লিপ্ত হবো। নন্দী ভগবানেরা যখন এই কথা বলে যে নন্দী মাথায় বজ্রের হাত পড়ে গেল। প্রভু কি বলেছো? বলি নাকি যজ্ঞাগারে যাবে। আচ্ছা আপনারা বলুন কৈলাস কত দূরে জানেন কি আপনারা? কি কৈলাস কোথায় আপনারা জানেন? ও মায়েরা কথা বলুন। তাহলে সেটা হ্যাঁ না বলতে হবে তো। হিমালয় কে বলে? হিমালয় কৈলাস না, কৈলাস হচ্ছে চীনে। হ্যাঁ কৈলাস পর্বত চীনে অবস্থিত। সেই চীন থেকে হেঁটে হেঁটে আসছে ওই নন্দী ভৃঙ্গি ভূত প্রেতের দল। আর দেবাদিক মহাদেব আসছে সারের ঘুরে চলে। কষ্ট কারের হচ্ছে ওই ভূত প্রেতেদের নন্দী ভৃঙ্গি। তাহলে তাদের ইচ্ছা যে যজ্ঞাগারে আমরা একটু খাওয়া দাওয়া করবো। তাহলে আজকে চীন থেকে হেঁটে এসে যদি আমরা খেতে না পাই, যদি ফিরে যেতে হয় তাহলে কষ্ট হবে তো। তাই বলছে প্রভু এক কাজ করুন, আপনাকে যজ্ঞাগারে যেতেই হবে। বলো কিভাবে যাবো? কিভাবে যাবো? বলছে প্রভু আপনি কুকুরের রূপ ধারণ করুন। নন্দিনী বলে দিল হে প্রভু তুমি কুকুরের রূপ ধারণ করো। আরে কুকুরের রূপ ধারণ করে ওই যজ্ঞাগারে প্রবেশ করো। আরে কুকুরের রূপ ধারণ করে তুমি যজ্ঞাগারে যাও। নন্দিনী কি বলছিস? আমি কুকুরের রূপ ধারণ করবো দেবাদেব মহাদেব হয়ে? আরে বাচ্চাটা করবো কোথায়? বলে সব ঠিক হবে যখন ভগবান কৃষ্ণ ব্যস্ত হয়ে পড়বে। আর সেই সময় তুমি কুকুরের রূপ ধারণ করে ওই ভগবান কৃষ্ণের দু পায়ের মাঝখান দিয়ে হঠাৎ করে যজ্ঞাগারে প্রবেশ। আস্তে কোনো ভুল হলো নাকি? পেছনে যিনি গল্প করছে এমন খবর দেবাদিদেব মহাদেব কুকুর রূপ ধারণ করলেন অবহেলা। আর ভগবান কৃষ্ণ ব্যস্ত হয়ে পড়লেন। সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব এসে গেছে, দলে দলে আসছে, সবাইকে তিনি পদধ্বংস করে দিচ্ছেন। তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। আর ঠিক সেই সময় বলছে প্রভু এইবার তুমি সরাত করে মনে চলে যাও। আর তুমি দেবাদিদেব মহাদেব ওই সরাত করেছে দু পায়ের মাঝখান দিয়ে পালিয়ে যাবে, মানে যজ্ঞাগারে যাবে। ভগবান চারটি পা ধরে আমি অন্তরে জানিয়েছি, আমি জানি তুমি এসেছো। তুমি যতই কুকুরের রূপে ধারণ করো না কেন, আমি তো তোমার মতো ভক্তের আমি চরণ ভক্ত করে দেব। তুমি তো দারুণ বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। তুমি দারুণ বৈষ্ণবের শ্রেষ্ঠ বৈষ্ণব। তোমার তো আমি চরণ ধ্বংস করে দেব। তোমার চরণ ধ্বংস করলে তবে তো আমি পাপ থেকে মুক্তি পাবো। কেন? আমি তো যুগে যুগে অনেক অবতার হয়েছি। আর যুগে যুগে শুধু আমি অবতার হই না, অনেক পাপ করেছি। আমি হিরণ্যাক্ষকে বধ করেছি, বরাহ রূপ ধারণ করেছি। আমি হিরণ্যকশিপুকে বধ করেছি নরসিংহ অবতারে। আমি পরশুরাম অবতারে নিজের পায়ের আমি মস্তক ছেদন করেছি। রাম অবতারে আমার ভক্ত রাবণ কুম্ভকর্ণকে আমি বধ করেছি। আমি বলরাম অবতারে যমুনাকে আমি শত শত ভাগে ভাগ করে দিয়েছি।
আমি যে কত পাপ করেছি, সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি ব্রাহ্মণ অসুরের চরণে ভক্ত করে দিচ্ছি। তা সেই সময় ওই কুকুররূপী দেবাদিদেব মহাদেব বলেছিলেন, ওগো প্রভু, আজকে তো তুমি আমার পদে ধ্বংস করে দিচ্ছ, বলো বলো প্রভু, আমি কবে তোমার এই রাঙা চরের ধ্বংস করে দিয়ে আমি ঋণ পরিশোধ করবো? ওগো প্রভু, তুমি দয়া করে বলো। ভগবান বলেছিলেন, ওগো দেবাদিদেব মহাদেব, সামনে তো কলিযুগ, এই কলিযুগে আমি হবো গরুর হরি, আর তুমি হবে অদ্বৈত আচার্য। আমি যেদিন তোমার গৃহে যাব, সেদিন তুমি আমার পদ ধ্বংস করে দিয়ে তোমার দিন থেকে তুমি মুক্তি পাবে। তাই ও ভাইরা, আজকের দেবাদিদেব মহাদেব কৈলাসের নাথ, তিনি অদ্বৈত আচার্য হয়েছেন। সঙ্গে মা দুর্গা এসেছে, সীতা দেবী অদ্বৈত আচার্যের স্ত্রী হিসাবে। অদ্বৈত আচার্য চারিদিকে লক্ষ্য করে দেখলেন, চারিদিকে হাহাকার করছে, কলির মানুষ তাহি তাহি ভাবে চিৎকার করছে। ঠিক সেই সময় অদ্বৈত আচার্য ভগবানকে বলছেন, আমার ভগবান, আদি গোবিন্দ, তুমি তো হাসতে বলেছিলে, হলো প্রভু, তুমি কেন প্রভু, তুমি কেন এখনো এলে না? তাই ও হেরা গৃহমন্দির ত্যাগ করে একটা নির্জন স্থানে গিয়ে ভগবানকে ডাকছে আর কাঁদছে আর বলছে, মায়েরা কি বলছে, কি দিয়ে জীব হরে, কি আছে আমার, Oh,
নমো বলে আমি দিলাম স্বর্গীয় জগন্নাথ মন্ডলের ছেলে জগন্নাথ মন্ডলের ছেলে জগন্নাথ মন্ডলের পুত্র অপরেন্দ্র মন্ডল এই দাদার গানে সন্তুষ্ট হইয়া 80 টাকা পুরস্কার করলেন। দিয়ে পুজিল হরি কৃষ্ণ ভক্ত বাবারা মায়েরা ওই হচ্ছে আচার্য যখন ওই রকম থাকছে আর স্ত্রী সীতা দেবী তিনি স্বামীকে খুঁজে না পেয়ে ওরা খুঁজতে খুঁজতে সেখানে গেল, গিয়ে দেখছে রে স্বামী কাঁদছে। ওগো স্বামী, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ওগো সীতা, ওগো সীতা দেবী, ভগবান তো এলেন না। ভগবান তো কথা দিয়েছিলেন তিনি আসবেন বলে, কিন্তু ভক্তরা যে কত কষ্ট পাচ্ছে, ভগবান তো এখনই এলেন না। সীতা দেবী বলছেন, ওগো স্বামী, ওইভাবে ভগবানকে ডাকলে ভগবান আসবে না। সীতা দেবী কেমন ভাবে ডাকবে তুমি বলে দাও। ও মায়েরা, সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর ধর্ম পালন করে না সেই তো সহধর্মিনী। পালন করে, আচ্ছা তাহলে বাবু শুনছি। আচ্ছা কানে নয়, কালা কালা। আচ্ছা, তাহলে যে স্বামীর ধর্ম পালন করে সেই সহধর্মিনী। সময়েরা সংসারে স্বামীর কথা স্ত্রী নিতে হবে, হবে তো, তবে তো সংসার চলবে। নাহলে তুই যদি একটা কথা বলে স্বামীর বলে তুই